হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাবিত্রীস কিচেন। আজকে আমরা রান্না করব কচি খাসির মাংস। এটাতে আমি 700 গ্রামের মতো খাসির মাংস নিয়ে নিচ্ছি। এটা আমি তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি, 3টা টমেটো, কিছুটা আলু ডুমডুম করে ভেজে নিচ্ছি। এটাতে আমাদের মশলা যাবে হলদি, জিরা, শুকনো লঙ্কা আর ধনিয়া। আর এবার সম্বারে যাবে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরা। এবার আমি এখানে পেস্ট করে নিচ্ছি কাঁচা লঙ্কা, রসুন আর আদা। এটা আমি আজকে কুকারে রান্না করব। আমাদের কুকার গরম হয়ে গেছে। এবার আমি কুকারে তেল ঢেলে দিব। আমি এখানে সরষের তেল ইউজ করতেছি। সরষের তেল দিয়ে মাংসটা ভালো হয়। তো আমাদের তেল গরম হয়ে গেছে। এইটাতে আমি এখন ফোড়ন দিয়ে দিব শুকনা লঙ্কা, তেজপাতা। এবার এটাতে আমি দিয়ে দিব গোটা গরম মশলা আর জিরা। গোটা গরম মশলার মধ্যে আমি এখানে নিচ্ছি দালচিনি, স্টার ফুল, লং, এলাচটা একটু থেতা করে দিচ্ছি আর নিচ্ছি জিরা। আমাদের গোটা মশলা ভাজা হয়ে গেছে। এবার এটাতে আমি দিয়ে দিব পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজটা ভালোভাবে নাড়ায় চাড়ায় ভাজে নেব। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। পেঁয়াজ যখন এরকম লাল লাল হবে, এটাতে আমি এখন এই বাটা মশলা আর গুঁড়া মশলাটা অ্যাড করে দেব। এখানে আমাদের আছে লঙ্কা, আদা, রসুন বাটা। এখানে দিয়ে আমার জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লঙ্কা গুঁড়া আর হলুদ। আমরা এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। আমি এইভাবে ভালোভাবে নাড়ায় চাড়ায় মশলাটা ভালো করে কষাইতে হবে। একদম যতক্ষণ তেল না ছেড়ে দেয় ততক্ষণ মশলাটাকে ভালো করে আমি কষাই নেব। আমাদের মশলা কষানো হয়ে গেছে। দেখেন সাইড দিয়ে এটা তেল ছেড়ে দিতে। এই মুহূর্তে এটার মধ্যে আমি দিয়ে দিব মাংস। মাংস দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো নুন। এইবার ভালোভাবে এটাকে নাড়ায় চাড়ায়া এই মশলাটার সাথে কষাবো। এইভাবে মশলাটার সাথে ভালো করে মাংসটা নাড়ায়া চাড়ায়া আমি কিছুক্ষণ কষাবো। যতক্ষণ মাংসের তেল না ছেড়ে দেয়, মশলা আর মাংসের তেল না ছেড়ে দেয়, ততক্ষণ এটা আমি ভালোভাবে কষাবো। আমাদের মাংসের তেল ছেড়ে দিচ্ছে, এই যে দেখুন। এইবার এই মুহূর্তে আমি এটাতে অ্যাড করে দিব টমেটো, আলু আর গোটা রসুন। আলু, টমেটো আর গোটা রসুন দিয়ে আমি একটু নাইড়া চাইড়া একটু কষায় নেব। গোটা রসুনটা একদমই অপশনাল। যারা খাইতে চায় তারা দিবেন, যারা খাইতে না চায় দেওয়ার দরকার নেই। এটা এবার আমি 2 থেকে 3 মিনিট আরেকটু কষাবো। আমার 2 মিনিট কষানো হয়েছে। এবার এটার মধ্যে আমি দিয়ে দেব 1.5 চামচ মতো চিনি আর গুঁড়া গরম মশলা। এবার এটাকে দিয়েও আমি 2 থেকে 3 মিনিট আরেকটু ভালোভাবে নাড়ায় চাড়ায় কষাবো। আমাদের মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মুহূর্তে আমি বয়েল করা জল পরিমাণ মতো, যতটুকু আপনারা ঝোল খাইতে পছন্দ করবেন ততটা দিবেন।
আমি খুব একটা ঝোল করব না, তাই একটু কম দিলাম। এবার এটা একটু নাড়ায়া চাড়ায়া আমি এটাতে 3টা সিটি দিব। 3টা সিটি যথেষ্ট। আমাদের মাংস বয়েল হওয়া শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আমি এটার গ্যাস কুকারটা ঢাকনা লাগিয়ে এটাতে 3টা সিটি দেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।